বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে শেয়ার করছি, আনসিন। স্যার, আমি ইংরেজি পড়তে পারি না, ইংরেজি কিছু বুঝি না, যা আনসিন পরীক্ষায় আসে কিছু লাইনের মানেও বুঝি না, আমি কি করব? আজ তাদের জন্য যেমন টিপস রয়েছে, যারা ইংরেজি একটু কম বোঝে তাদের জন্য তো রয়েছেই, তার সঙ্গে একদম সহজে ওয়ার্ড মিনিং ঠিকঠাকভাবে না জানা সত্ত্বেও আমি কিভাবে আনসিন করতে পারি এবং আনসিন থেকে ভালো নম্বর আমি অর্জন করতে পারি সেই টিপস তোমাদের সামনে শেয়ার করব। আর যারা একটু পড়তে পারে তারা আনসিনে 20-তে 20 পাবে, এটা নিশ্চিত বা 100% গ্যারান্টি। আর যারা একটুও পারেনি তারা 20-র মধ্যে কম করে, আমি তো বলবো 20-তে 20ই পাবে, কিন্তু কম করে হলে হয়তো 2-3 কম পেতে পারে, তার থেকে কম কিন্তু আর হবে না। সেই টিপস আজ আমি তোমাদের সামনে শেয়ার করছি। প্রথমেই যে বিষয়টা জানিয়ে রাখি যে অনেকে প্রশ্ন করে, স্যার আনসিন কি বিষয় আসতে পারে? দেখো, আনসিনের বিষয়ের অভাব নেই। আনসিন মানে কি? যেটা আমরা চোখে দেখিনি, এইটাই হলো মূল কথা। অর্থাৎ আমাদের পড়াশুনো, আমাদের ওয়ার্ড স্ট্রোক, আমাদের ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন, আমাদের গ্রামার, আমরা কেমন কি করেছি, আমাদের টোটাল ইংরেজির অভিজ্ঞতা কেমন, তার উপরে বেস করে আমাদের আনসিন আসে। যে কারণে আনসিন গ্যারান্টিতে কেউ বলতে পারে না যে এই জায়গা থেকে প্রশ্নটা হুবহু কমন চলে আসবে। হ্যাঁ, একটা গেজ আমরা করতে পারি যে এই পার্ট থেকে দিতে পারে। যেমন এবার আর্থকোয়েক সম্পর্কে আসার সম্ভাবনা রয়েছে, যেমন এনভায়রনমেন্টাল ডিগ্রেশন সম্পর্কে আসার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প সম্পর্কে আসার সম্ভাবনা রয়েছে, তারপরে বিভিন্ন প্রকার অ্যাক্সিডেন্ট সম্পর্কে আসতে পারে। যেমন আমি তোমাদের বলে দিই যে ডিফরেস্টেশন মানে কি? বন শূন্যকরণ, অর্থাৎ বন ধ্বংস করা হচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে, মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি পাচ্ছে, এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু আসতে পারে। নেক্সট দেখো কি, এনভায়রনমেন্টাল ডিগ্রেশন অর্থাৎ পরিবেশগত অবনমন, অর্থাৎ ক্রমাগত পরিবেশ দূষিত হচ্ছে, এনভায়রনমেন্টাল পলিউশন বৃদ্ধি পাচ্ছে, এই ধরনের বিষয় নিয়ে আসতে পারে। নেক্সট অ্যাক্সিডেন্ট, এটা তো গেল, রেল অ্যাক্সিডেন্ট হতে পারে, প্লেন অ্যাক্সিডেন্ট হতে পারে, তারপরে তোমার বাস অ্যাক্সিডেন্ট হতে পারে, বা নর্মাল অন্য কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। নিউজ পেপার রিপোর্ট, কোনো একটা ভীষণ ইম্পর্টেন্ট, কারো ডেথ বা কারো কোনো অ্যাওয়ার্ড, সেই রকম একটা বিষয় নিয়ে একটা নিউজ পেপার কাটিং করে তোমার সামনে তুলে দিতে পারে। নেক্সট গ্লোবাল ওয়ার্মিং, একটা বিরাট বড় ইম্পর্টেন্ট পার্ট এই মুহূর্তে, তো সেই পার্টটা সম্পর্কে একটা ডেটা তোমাকে তুলে দিতেই পারে। আর্থকোয়েক, যেটা বললাম, ওয়ার, চারদিকে বিভিন্ন রকমভাবে যুদ্ধ বিগ্রহ কিছুদিন আগে চলছিল, একটা ওয়ারের একটা প্যাসেজ দিতে পারে, সেখানে কি পরিমাণ লোকজন মারা গেছে, কখন মারা গেছে, কিভাবে মারা গেছে, এই সম্পর্কে একটা প্যাসেজ তুলে দিতে পারে। নেক্সট কারেন্ট ইস্যু, বিভিন্ন কারেন্ট ইস্যুগুলো রয়েছে, সেই কারেন্ট ইস্যুর উপরে দাঁড়িয়ে কোনো একটা প্যাসেজ তোমাকে তুলে দিতে পারে। আবার দেখো, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প, কোনো জায়গায় একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে, সে বিষয় নিয়েও দিতে পারে। তো গ্যারান্টিতে কিছু বলা সম্ভব না যে এইগুলো আসবে, তবে হ্যাঁ, যে পার্টগুলো বললাম আমরা আশা রাখছি এর বাইরে থাকবে না, এর মধ্যেই তোমরা কমন পাবে। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যেটা আমাদের মূল বিষয়, যে আমরা কি করে স্যার উত্তরগুলো করবো? আমরা তো লাইন কিছু বুঝি না, আমরা কিছু করতে পারবো না। আমরা তোমাদের জন্য এখানে 8টা টিপস লিখে রেখেছি। এই 8টা টিপস যদি তুমি ফলো করো, তাহলে কিন্তু যে ইংরেজি পড়তেও পারে না সেও কিন্তু এই আনসিন প্যাসেজ থেকে 20-র মধ্যে 15 থেকে 16 মার্ক গ্যারান্টি সহকারে পাবে, এটুকু তোমাকে বলে রাখতে পারি। তো চলো সিস্টেমগুলো জেনে নিই। প্রথম কথা, আমাদের আনসিন থেকে পরীক্ষাতে কি আসে সেটা জেনে নেওয়া যাক। আমাদের আনসিন থেকে পরীক্ষাতে আসে এমসিকিউ কোশ্চেন, এসএকিউ কোশ্চেন, 2 মার্ক কোশ্চেন, ট্রু এবং ফলস। ট্রু এবং ফলসের ক্ষেত্রে শুধুমাত্র ট্রু এবং ফলস লিখলে হয় না, সেখানে টি লিখলে তার সাপোর্টিং সেন্টেন্স দিতে হয়, বা সেখানে এফ লিখলে সেখানে সাপোর্টিং সেন্টেন্স দিতে হয়। অর্থাৎ তুমি কেন বলছো সত্য বা তুমি কেন বলছো মিথ্যে, এটা একটা বিষয়। আর তার সঙ্গে এমসিকিউ, এসএকিউ। দেখো, আন্দাজে লেখা তো একটা বিষয়, আন্দাজে লিখলে তো গ্যারান্টি দিয়ে আমি নম্বর পাবো না। আন্দাজে লিখলে 5-এর মধ্যে আন্দাজে লিখলে আমি 2 বা 3 পাবো, কিন্তু আমি যদি একটু পরিশ্রম করি তাহলে কিন্তু আমি 5-এর মধ্যে ফুল মার্কস পেতে পারি। এই যে ফুল মার্কস পেতে গেলে আমাকে কি করতে হবে সেটা আমি তোমাকে বলে রাখি। মনে করো একটা আনসিন প্যাসেজ দিয়েছে, আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু পারি না, আমি তো এ থেকে জেড পর্যন্ত অক্ষর তো চিনি, সেটুকু তো শিখেছি, সেটুকু শিখলেই হবে। কি করতে হবে? দেখো, 1 নম্বর কথা, বারবার পড়ো। আমি পড়তে পারি না, ঠিক আছে, আমার হাতে কিন্তু সময় অনেক, ইংরেজি পরীক্ষাতে কিন্তু সময় আমরা অনেক পাবো, তবুও ওই চোখটা মিলিয়ে যাও, বারবার ফার্স্ট টু লাস্ট পড়ো। প্রথমে প্রশ্ন দেখার দরকার নেই, প্রথমে ফার্স্ট টু লাস্ট পড়ে যাও, এবিসিডি এরকম করে পড়ে যাও। কারণ কি, ওই অক্ষরগুলোকে একটু টেম্পোরারি চেনার দরকার আছে। টেম্পোরারি চেনা মানে বোঝো তো, মানে আমাকে মুখস্থ করার দরকার নেই, কিন্তু না, এই শব্দটা আমি কোথায় যেন দেখেছিলাম, এই সেন্সটা তোমার হওয়ার দরকার আছে। মানে একটা প্রশ্নে, যখন আমি একটা প্রশ্ন দেখবো যে হোয়েন দিয়ে একটা প্রশ্ন রয়েছে ডট ডট দিয়ে, সেই প্রশ্নের যে দুটো শব্দ আছে, সেই দুটো শব্দটা ওই প্যাসেজের মধ্যে কোথায় আছে, এটা যেন আমি খুব দ্রুত গতিতে খুঁজে বের করতে পারি। এই জন্যই এই কথাটা বলা, বারবার করে পড়ো। ওকে, যেহেতু পরীক্ষার প্রশ্নে দাগানো যাবে না, সেহেতু হাতে একটা পেন্সিল নিয়ে যাবে, পেন্সিল দিয়ে চেক করো, পেন্সিল দিয়ে দরকার হলে একটু দাগিয়ে দাগিয়ে পড়ো, কোনো সমস্যা নেই, পেন্সিল দিয়ে, ঠিক আছে। নেক্সট, সেম ওয়ার্ড খুঁজে বের করো। এবার 2 বা 3 বার পড়লাম, পড়ার পরে যে প্রশ্নটা আমি পেলাম, সেই প্রশ্নটায় যে ওয়ার্ডগুলো রয়েছে, এটা কিন্তু সব থেকে ভাইটাল ইম্পর্টেন্ট আনসিন এর ক্ষেত্রে, প্রশ্নটায় যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো খুঁজে বের করো, সেম ওয়ার্ড খুঁজে বের করো। নেক্সট, থিম বোঝার চেষ্টা করো। থিম প্রথমে ওই যে যখন আমি 2 বা 3 বার রিডিং পড়লাম, রিডিং পড়তে পড়তে দেখবে আমি যে ভাষারই লোক হই না কেন, আমি ইংরেজি পড়ি না তাও কি, তাও আমি বুঝতে পারবো এটা অ্যাক্সিডেন্টাল দিয়েছে না ডিগ্রেশন দিয়েছে না কারেন্ট ইস্যু দিয়েছে না কোনো নিউজ পেপার রিপোর্ট দিয়েছে, আমি কিন্তু দেখলে কিন্তু বুঝতে পারবো। এই সেন্সটা শুধু একটু তৈরি করার চেষ্টা করো।
প্রশ্নের আগের ও পরের লাইনের ওপর গুরুত্ব দাও, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা। অর্থাৎ আমাকে এই যে দুটো প্রশ্নের ভেতরে আমি দুটো শব্দ পেয়েছি, এই শব্দ দুটো আমি আমার আনসিনের যে প্যাসেজ আছে সেই প্যাসেজের ভেতরেও আমি সেই শব্দ দুটো পেয়েছি, আমার মিলে গেল, কথাটা বোঝো। তার মানে কিন্তু ওখানে ওর আশেপাশেই আমার উত্তরটা লুকিয়ে আছে, সেই জায়গাটা বারবার খোঁচা মারো, সেই জায়গাটা বারবার দেখার চেষ্টা করো, দেখো ওর আশেপাশে উত্তরগুলো খুঁজে পেয়ে যাবে। ওই লাইনের সেম টু সেম উত্তরই কিন্তু তুমি পাবে, এটাই কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে, আর এটাই তোমার কাজ। এটাই হলো আনসিন পাওয়ার টিপস, আর কিছু নয়। কি বললাম বোঝা গেল? নেক্সট, না বুঝলে ছোট করে এক লাইন বেশি লেখো আগে ও পরে। বোঝা গেল কি বললাম? কথাটা খুবই ভাইটাল কথা, এটা কিন্তু আমার কথা নয়, অভিজ্ঞ ইংরেজি শিক্ষকদের কথা। যে যদি একদমই না বোঝে যে কোন লাইনটা, তাহলে ওই বাক্যটা খুঁজে যে লাইনটা আছে সেই লাইনটা, তার আগের লাইন এবং তার পরের লাইন, এই তিনটে পার্টকে লিখে দেওয়ার চেষ্টা করো, কারণ ওই আগের লাইন এবং তার পরের লাইনের ভেতরেই ওই প্রশ্নের উত্তর লেখা থাকে। আর এটুকু যদি তুমি করতে পারো তাহলে দেখো এই 2 মার্কের কোশ্চেনে তুমি ফুল মার্কস পাবে, ট্রু ফলসে কোশ্চেনে কিন্তু তুমি ফুল মার্কস পাবে। বোঝা গেল? আর তারপরে কি বলেছে? এমসিকিউ মেলানোর চেষ্টা করো। এমসিকিউ যে প্রশ্নটা এমসিকিউ আকারে রয়েছে সেটাকে ওই ওয়ার্ডের সঙ্গে মেলাতে হবে, তাহলেই কিন্তু হবে। নেক্সট, প্রতি প্রশ্নের জন্য একবার করে চেক করো। খুঁজে পাচ্ছ না? একবার করে এক একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন এই কোন ওয়ার্ড, এই শব্দ প্যাসেজের ভেতরে কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, এই পেয়ে গেছি, তাহলে এইবার ওই ওয়ার্ডের পেছনে লেগে থাকো, তাহলে এই প্রশ্নের উত্তরের আশেপাশেই আছে, কোথায় আছে। কি বললাম বোঝা গেল? এই কাজটা তোমায় করতে হবে, তাহলেই আনসিনে 20-তে 20, তাহলে আনসিনে 20-তে 20, অত বেশি বোঝার দরকার নেই। আর যদি যারা একটু বোঝো তারা তো 20-তে 20 পাবে, আর যদি একটু এদিক ওদিক হয়, ওই যে কেন এদিক ওদিক হয় কথাটা বললাম, এই যে আমি আগের লাইন পরের লাইন সব মিলিয়ে একবারে তুলে দিচ্ছি, কারণ উত্তরটা আমার ভেতরে লুকিয়ে আছে, সেখানে হয়তো আমাকে 2-এ 2 দেবে না, কারণ সব লেখার তো নিয়ম নেই, একটু বুঝে লেখার নিয়ম, কিন্তু আমাকে কেউ শূন্য দিতে পারবে না। এটাই হলো আমাদের চালাকি। বোঝা গেল কি বললাম? এটাই হলো পরীক্ষার আনসিন করার শর্টকাট মেথড, আনসিনের নম্বর পাওয়ার মেথড। যারা জানো তারা তো ভালোই জানো, যারা জানো না তাদের জন্য রইলো কিন্তু এই ভয়ঙ্কর টিপস। ধন্যবাদ।